এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন? অনুব্রতর ব্যাপারে ডিজিকে সময় বেঁধে দিল জাতীয় মহিলা কমিশন, এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন? অনুব্রতর ব্যাপারে ডিজিকে সময় বেঁধে দিল জাতীয় মহিলা কমিশন। একজন আইসিকে কুখ্যা বলেছেন অনুব্রত মণ্ডল, যার অতীতে অপরাধের ছাপ রয়েছে, তার বিরুদ্ধে এখনও কোনো যথাযথ আইনি পদক্ষেপ করা হয়নি কেন? রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে জানতে চাই জাতীয় মহিলা কমিশন। দ্য ওয়াল ব্যুরো একজন আইসিকে কুখ্যা বলেছেন অনুব্রত মণ্ডল, যার অতীতে অপরাধের ছাপ রয়েছে, তার বিরুদ্ধে এখনও কোনো যথাযথ আইনি পদক্ষেপ করা হয়নি কেন? রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে জানতে চাই জাতীয় মহিলা কমিশন। বৃহস্পতিবার চিঠি দিয়ে তারা এও জানতে চেয়েছে, যদি একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের পরিবারকে এমন হুমকির শিকার হতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজ করার 7 দিন পর আজ বৃহস্পতিবার থানায় হাজিরা দেন অসুস্থতার কারণে গত শনি ও রবিবার পুলিশের নোটিশ এড়িয়েছিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। টানা 5 দিন বেড রেস্টের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। কাল বুধবার পর্যন্ত ছিল অনুব্রতর সেই বিশ্রামের সময়সীমা। তাই এদিন দুপুর 3:25 নাগাদ তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা চুপচাপ শান্তিনিকেতন এসডিপিও অফিসে হাজিরা দেন। 2 ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। হাজিরা দিয়ে মুচকি হাসি হেসে গটগট করে নিচুপুটি এলাকায় নিজের পার্টি অফিসে যান অনুব্রত। ততক্ষণে রাজ্য পুলিশের ডিজি রাজীবকে চিঠি পাঠিয়ে দেয় জাতীয় মহিলা কমিশন। সেই চিঠিতে লেখা হয়, একজন মহিলার বিরুদ্ধে ওই রকম হুমকি মন্তব্য শুধুই সামাজিক ও মূল্যবোধের অবক্ষয় নয়, বরং এটি একটি ঘৃণ্য অপরাধও, যার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতায় প্রয়োজনীয় পদক্ষেপের কথা উল্লেখ রয়েছে। যার অতীতে অপরাধের ছাপ রয়েছে, তার বিরুদ্ধে এখনও কোনো যথাযথ আইনি পদক্ষেপ করা হয়নি কেন? অন্যদিকে তৃণমূলের হেভিওয়েট নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন। রাজ্য পুলিশকে 72 ঘণ্টার সময় বেঁধে দিয়ে অনুব্রতর বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপের রিপোর্ট পাঠাতে বলেছে তারা।